আসলে মজা হয়েছে। আসসালামু আলাইকুম। আজকে বাসায় রান্না করব চিকেন গ্রিল। বাইরের চিকেন যে গ্রিলটা আমরা খাই মূলত হোটেল বা রেস্টুরেন্টগুলোতে, ওই চিকেন গ্রিলটা বাসায় বানাবো। এর জন্য চিকেন খুব সুন্দর মতো কাটিং করে নিলাম যাতে মশলাটা খুব ভালো মতো ম্যারিনেট হয়ে যায়। সো এইভাবে আমি প্রত্যেকটা চিকেন কাটিং করে নিচ্ছি। আমার চিকেন প্রায় কাটিং করা শেষ। এবার মশলাটা ম্যারিনেট করে নিব। আদা রসুনের পেস্ট, কালো গোলমরিচের গুঁড়া পরিমাণ মতো নিয়ে নেবেন। আমার ওই স্পেশাল মশলাটা সিক্রেট। আর জিরের গুঁড়া পরিমাণ মতো সবাই নিয়ে নেবেন। লবণ পরিমাণ মতো। তারপরে সয়া সস দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। সয়া সসে কিন্তু অবশ্য লবণ থাকে। তারপরে টমেটো কেচাপ, মরিচের গুঁড়ো পরিমাণ মতো নিয়ে নেবেন। যে যতটুকু ঝাল খান, আমরা একটু ঝাল বেশি খাই তাই বেশি নিয়ে নিলাম। অবশ্যই সরিষার তেলটা নিয়ে নেবেন এবং প্রত্যেকটা প্রপারলি মশলাটাকে ভালো মতো মিক্স করে নেবেন। খুব ভালো মতো মিক্স করে নিলাম। ও হ্যাঁ, আমি লেবুটা দিতে কিন্তু ভুলে গেছিলাম, তাই অবশ্যই লেবুটাও দিয়ে দিলাম। লেবু না থাকলে আপনারা ভিনেগারও ইউজ করতে পারেন বা লেবুর বদলে ভিনেগার, লেবু যেটাই দেন। এখন মানে যে আমার কাটা চিকেনগুলো ওগুলো আমি এখন প্রপারলি ম্যারিনেট করে নিব এই মশলার সাথে। ম্যারিনেট করে আপনার প্রপারলি মাখন দিবেন একটা ভালো মতো। সো প্রপারলি ম্যারিনেট করে তারপরে এটা আপনি 2 থেকে 3 ঘন্টা বা সারা রাতও যদি ম্যারিনেট করে রেখে দেন, চিকেনটা কিন্তু খুব ভালো ম্যারিনেট হয়ে যায়, তখন টেস্টটা আরও বেশি লাগে। তো এটা আমি ফ্রিজে প্রায় 2 ঘন্টা ফ্রিজ থেকে বের করে পুরো তেলে ছেড়ে দিলাম ডাইরেক্ট নিয়ে। প্রপারলি আমার ম্যারিনেটটা হয়ে গেছে। বাইরে তো ওরা আপনার ইয়েতে মানে ওদের গ্রিল যে মামাগুলো বানায় ওদের একটা মেশিনের মতো আছে, ওটাকে আগুনে পুড়ে গ্যাসের আগুন দিয়ে। তো আমি ওইভাবে আমার কিছু নেই, তো আমি ওটা বাসায় জাস্ট সয়াবিন তেলে কুক করে নিচ্ছি আর কি। এপিট ওপিট করে যাতে মশলাটা ভালো মতো মুরগির ভেতরে চলে যায়, চিকেনে প্রপারলি কুক হয়ে যায়। তো ওদিক থেকে আমি বারবার এপিট ওপিট করে ঢাকনা দিয়ে দমে দিয়ে জিনিসটাকে প্রপারলি কুক করে নিচ্ছি। এখন আমার প্রপারলি এটা হয়ে গেছে, আমি উঠাই নিচ্ছি। একটু কালো কালো করছি যাতে খেতে মজা লাগে আর কি, গ্রিল গ্রিল একটা ভাব আসে। আবার সেম ওয়েতে ওইভাবে আমি দিয়ে দিলাম। এক্সট্রা মশলাগুলো চিকেনের গায়ে লাগা থাকলে ওগুলো একটু আপনি সরিয়ে নেবেন হাত দিয়ে, তাহলে মশলাটা পুড়বে না। যে আমি হালকা হয়ে গেছে, আমার একটু মশলাটা হালকা লেগে যায়। সো আমার প্রপারলি ডান চিকেন ফ্রাই। এখন ওই যে মশলাটা ছিল চিকেনের গায়ে, ওই মশলাটা আমরা ওই যে আলাদা মশলা খাই না চিকেনের গ্রিলে, রেস্টুরেন্টে বা হোটেলে গেলে যে আলাদা মশলাটা দেয়, ওই মশলাটা আমি কুক করে নিচ্ছি এখন প্রপারলি। হালকা ঢাকনা দিয়ে দিয়ে আবার উঠে উপরে যখন তেলগুলো চলে আসবে, এই যেভাবে নাড়াচাড়া করতে হবে যাতে প্রপারলি মশলাটা কুক হয়ে যায়। কষাই গেলে মশলাটা টেস্টটা কিন্তু অনেক ভালো আসে, একটা আচারি একটা গ্রান আসে, খুব খেতেও মজা লাগে। এই যে আমার মশলা প্রায় হয়ে গেছে, তেল উপরে ভেসে গেছে, প্রপারলি হয়ে গেছে। যখন দেখবেন তেল উপরে ভেসে গেছে মানে আপনার মশলা ডান হয়ে গেছে। সো আমাদের মশলা একদম প্রপারলি ডান। তো এখন আমরা পরিবেশন করে খাবো, চলেন। সো এই যে আমার পরিবেশন করা শেষ। সো আমার পুচকু, তাকে দিচ্ছি খাওয়ার জন্য, বললাম মশলা নিয়ে নিতে। আসলে অনেক মজা হয়েছে, ও বলতেছে একদম পুরো বাইরের মতো হয়েছে। সো এইভাবে কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব, ফলো দিয়ে পাশে থাকবেন। ইনশাল্লাহ আবার নেক্সট টাইম ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ আজকের মতো।